সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? কোনো রকম কোনো রকম আছো নাকি? তো যাই হোক, তোমার নাম আর তোমার গ্রামের বাড়ি কোথায়, দেশের বাড়ি? আমার নাম মুসাম্মদ সোনিয়া আর আমার গ্রামের বাড়ি হচ্ছে নওগাঁতে। নওগাঁতে। যাই হোক, নাম আর পরিচয়টা এই জন্য নেই, আমাদের অনেক নতুন অ্যাড হয় ফ্রেন্ড সার্কেল, তারা তো জানে না নাম পরিচয়। তো যাই হোক, আমি শুনছিলাম তুমি এক বিয়াতে গেছিলাম, তোমার জন্য এক ছেলে হাত পাও কেটে পাগল হয়েছিল, ওটা ঘটনাটা কি? এখন ছেলেরা হচ্ছে তো পাগল হবেই, কিন্তু ওই আবেগ আবেগ দিয়ে কি আর হইব? না, আবেগ দিয়ে জীবন চলে না। এইটাই, আমার একটা ভালো মনের মানুষ দরকার, যে আমাকে সংসার করে সারা জীবন রাখতে পারবে। আর ওইগুলো আবেগ দেখে যাব, বিয়ে করবে না কিছু না, ওগুলো আসছে হচ্ছে প্রেম করার জন্য। ওটা 2-4 দিন সময় কাটাবে, তারপর হ্যাঁ, চলে যাবে, এটাই। তোমার জীবনটা নষ্ট করবে। এটাই। অতএব তুমি চাচ্ছ যে আমি এই সপ্তাহে আমি জড়াবো না, না, গরিবের মেয়ে, direct আমি বিয়ে করতে চাই, ডাইরেক্ট সংসার করতে চাই। সংসার করতে চাও না? তো যাই হোক, স্বামীর কথা মতো চলতে পারবে তো? হ্যাঁ, শুনতে পারবো না কেন? অর্থাৎ স্বামী যদি বলে যে তোমাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, হিজাব পরে চলতে হবে, তুমি কি এটা কি কোন চোখে নিবে এটা? এটা ভালো চোখে নিব, কারণ প্রত্যেকটা স্বামী চায় তার স্ত্রী ভালো হোক, ভালোভাবে চলুক। অবশ্যই আর ইসলামের পথে চলা তো ভালো। অবশ্যই। তো যাই হোক, তোমার কি যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে? আমার মানে ফ্যামিলিতে বেশি লোক থাকবে, এটাই ভালো। সবাইকে না হাসি ঠাট্টা করে দিন কাটাবে নাকি? এখন তো বলতেছো তোতাবাগের মতো অভাবে আছো, খুব সমস্যা আছো, পরে আবার 2 নম্বরে ছলচাতুরি করবে না তো বিমানি? না, এরকম কেন করবো? কারণ আমরা হচ্ছে গরিব, আমাদের ঠিক মতো মানে ভাতই জোটে না কপালে। আর আমরা যদি ভালো একটা ফ্যামিলি পাই, তাহলে তো এটা ভাগ্যের ব্যাপার। তাহলে তুমি হাসি ঠাট্টা করে দিন কাটাতে পারবে নাকি স্বামীকে নিয়ে? আচ্ছা, রান্না বাড়া পাক শাক এগুলো করতে পারবে তো? হ্যাঁ, সবই পারি। পাক শাক শিখছো? হ্যাঁ, আমি তো রান্না করি বাসায়, মা তো কাজ করে সেলাই। আচ্ছা আচ্ছা। তুমি কি গান পারো? না, গান পারি। ও, আমাকে হয়তো তুমি গান পারো, তাহলে দর্শকদের একটু গান শোনাইতাম। যেহেতু পারো না, তো যাই হোক, আব্দুল লজ্জা পাও। আচ্ছা, বিয়ের পরে অনেকে স্বামীকে জান সোনা পাখি বলে ডাকে, তুমি স্বামীকে কি বলে ডাকবে? এই শুনছো? আমি জানি, হ্যাঁ, কি বলবে? নাকি সিগারেট শুধু স্বামী জানবে? শুধু স্বামী জানে। আচ্ছা, ওকে, অনেক সুন্দর কথা বলছো। যাই হোক, আমরা না শুনি, স্বামী শুনুক। তোমার দাম্পত্য জীবন সুখী হোক, ভালো একটা স্বামী পাবো, এটা আমরা দোয়া করি। এখন তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও। এখন আমার তো ফোন নাই। ফোন নেই আদৌ? কিনুনি ফোন? তোমার মন চায় না যে একটা তুমি ফোন চালাও? মন তো চাই, মন চাইলে কি করবো, সামর্থ্য তো কুলায় না। ও, তোমার অর্থ তো নাই মানে, কিন্তু মন চায়, চাইলে কি হবে, কিন্তু অর্থ নাই না? তো যাই হোক, আমাদের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবে না, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে, ইমো হোয়াটসঅ্যাপ দেখবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করে দিলাম। আল্লাহ হাফিজ।